সমুদ্র বাঁধ উপচে প্লাবিত পাথর প্রতিমার গোবর্ধনপুর, তীব্র পানীয় জলের সংকট। বৃহস্পতিবার জোয়ারের সময় সমুদ্রের জল উপচে প্লাবিত হল পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। স্থানীয় সূত্রের খবর, গ্রামের পূর্ব পশ্চিমের প্রায় 1200 মিটার দীর্ঘ বেহাল সমুদ্র বাঁধ উপচে হু হু করে নোনা জল ঢুকতে শুরু করে। এই আকস্মিক প্লাবনে প্রায় 300 বিঘা কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে ধানের বীজতলা ও পুকুরের মাছ, সেই সঙ্গে অন্তত 50টি বাড়ি জলের তলায়। গ্রামের একমাত্র নলকূপটি নোনা জলে তলিয়ে যাওয়ায় এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই এই দশা। অবিলম্বে পাকাপোক্ত বাঁধ তৈরি না হলে পুরো গ্রাম সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু হচ্ছে এবং দুর্গতদের পানীয় জল ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখন বর্তমান নদীবাঁধের অবস্থা কিরকম? নদীবাঁধের কথা বলার মতো আর নয়। শহর থেকে বিদেশ থেকে লোক আসে, সবাই ছবি তুলতে আসে, কাজের কাজ কিছু হয় না। আজকে থেকে প্রায় 3 বছর আগে একটা আয়লার বাঁধ হয়েছিল, সেটাও সামান্য বছরে উড়িয়ে গেছে 25 কোটি টাকার কাজ। বর্তমানে আমাদের এই নদীর সাইডে কোনো বাঁধ নেই। গ্রাম গোবর্ধনপুর জি প্লট, আপনারা সবাই জানেন। তবে আমরা ভোর 4টে থেকে এই বাঁধে কাজ করছিলাম। কাজ করার ফলে এই জোয়ার আসার পরে আমরা কাজটা বন্ধ করে দিই। এরপরে আমরা চা খেতে যাই। চা খাওয়ার পরে যখন আমি 50 ফুট দূরে দাঁড়িয়ে আছি, নদীর যে ঢেউর গতিবেগ, যে প্রভাব, তা আমি 50 ফুট দূরে দাঁড়িয়ে থেকেও আমার এই ভিজা অবস্থা। বলবার মতো কিছু নেই। আমাদের বর্তমান দিনের সরকার যখন ছিল এইভাবে বাঁধ করেছিল, তবে এই সমুদ্রের কাছে এই বড় বাঁধ তাও টিকেনি। আজকের দিনে অনেক বাড়ি উঠে গেছে, 5-6টা বাড়িকে নিয়ে পুনর্বাসন করেছে। এখনও আমাদের প্রায় 100 খানার মতো বাড়ি পুনর্বাসন দিতে হবে। আজকের সামান্য কোটাল, এখনও সারাসারি কোটাল আসেনি, ভাদ্র মাসের কোটালও এখনও আসেনি। এই জিও আর বস্তা দিয়ে যদি বাঁধ করা যেত, তাহলে মানুষের সুরক্ষা আর কী পেলাম আমরা। সরকারকে আমরা বলছি, আপনারা অবশ্যই দেখুন আমার কথাগুলো।